ডেইলি ডোজে আরেকটি নতুন এপিসোড শুরু করা যাক। প্রথম খবরটি আসছে কলকাতা মেট্রোর তরফ থেকে। ভিআইপি রোড জুড়ে বিস্তৃত একটি বড় বিজ্ঞাপন হোর্ডিং নিউ গড়িয়া বিমানবন্দর মেট্রোর জন্য একটি র্যাম্প নির্মাণে বাধা দিচ্ছে। আইন প্রয়োগকারীরা র্যাম্পের জন্য প্রয়োজনীয় স্থান বরাদ্দ করতে অক্ষম, কারণ বিমানবন্দর থেকে পুনর্নির্দেশিত যানবাহনগুলি পূর্ব দিকের নতুন রাস্তা দিয়ে ভ্রমণ করলে হোর্ডিংয়ের স্তম্ভগুলির একটির সঙ্গে সংঘর্ষ করবে। পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট ভিআইপি রোডের তত্ত্বাবধান করে, যেখানে রেল বিকাশ নিগম লিমিটেড 29 কিমি নিউ গড়িয়া এয়ারপোর্ট করিডর, যেটি অরেঞ্জ লাইন নামে পরিচিত, তার বাস্তবায়ন পরিচালনা করছে। এই সংস্থাগুলির মধ্যে বহুবার বৈঠক হওয়া সত্ত্বেও হোর্ডিং স্তম্ভগুলির একটির উপস্থিতি মেট্রো করিডোরের অগ্রগতিতে বাধা সৃষ্টি করে চলেছে। পিডব্লিউডি হোর্ডিং এর স্তম্ভটি ভেঙে নতুন একটি স্তম্ভ নির্মাণ করতে সম্মত হয়েছে, যেখানে দুটি স্তম্ভের ওপর নির্ভর না করে তারা কৈখালি ক্রসিং এর ঠিক পরে মাঝখানে একটি ওয়াই আকৃতি স্তম্ভ দিয়ে এটি পুনর্গঠনের পরিকল্পনা করছে। যদিও বিদ্যমান হোর্ডিং অপসারণের কাজ এখনো শুরু না হওয়ায় রেলওয়ের এক প্রকৌশলী দুঃখ প্রকাশ করেছে। পরবর্তী খবরটি আসছে চেন্নাই মেট্রোর তরফ থেকে। আধিকারিকদের মতে রোয়াপেট্টাতে মেট্রো টানেলিং সেপ্টেম্বরে শুরু হবে বলে আশা করা হচ্ছে। চেন্নাইয়ের কেন্দ্রস্থলে অবস্থিত এই এলাকাটি যাতায়াত যানজটের জন্য পরিচিত একটি টানেল বোরিং মেশিন স্থাপনের সাক্ষী হবে, যা আগে আদিয়ার নদীর কাছে নিযুক্ত ছিল। এই টিভিএমকে রোয়াপেট্টাতে স্থানান্তরিত করা হবে, যা উত্তরে মাধবরম মিল্ক কলোনি থেকে দক্ষিণে সিরুসেরি শিপকোট পর্যন্ত বিস্তৃত ফেজ 2 এর 45.8 কিলোমিটার প্রসারিত করিডর 3 নির্মাণে একটি উল্লেখযোগ্য পদক্ষেপের অংশ। টিভিএম এর জন্য লঞ্চিং শাফট রোয়াপেট্টাতে প্রস্তুত করা হয়েছে। একবার আদিয়ারের কাজ শেষ হলে টিভিএমকে পরিবহন এবং চালু করার আগে এটি সংস্কারের মধ্যে দিয়ে যাবে। টিভিএম এর বিভিন্ন জটিল প্রক্রিয়ার পরিপ্রেক্ষিতে মেট্রো কর্মকর্তারা সেপ্টেম্বরের মধ্যে রোয়াপেট্টাতে টানেলিং অপারেশন শুরু করার আশা করছেন। বর্তমানে দুটি টিভিএম গ্রিনওয়েজ রোড থেকে আদিয়ার নদী হয়ে আদিয়ার জংশন পর্যন্ত কাজ করছে, যা জুনের মধ্যে টানেলিং সম্পূর্ণ করবে বলে আশা করা হচ্ছে। পরবর্তী খবরটি আসছে জম্মু থেকে। শীততাপ নিয়ন্ত্রিত পরিবেশ বান্ধব ইভাসের দীর্ঘ প্রতীক্ষিত প্রবর্তন অবশেষে জম্মু উধমপুর এবং জম্মু কাটরা রুটের মধ্যে তাদের পরিষেবা শুরু করেছে। এই প্রতিটি রুটের জন্য 5টি বাস মোতায়েন করা হয়েছে, যা এই অঞ্চলে পরিবহন বিকল্পগুলিকে উন্নত করবে। অতিরিক্তভাবে কাটোয়ার জন্য ই বাস পরিষেবাগুলি প্রায় এক সপ্তাহ ধরে চালু রয়েছে। রাহুল যাদব, সিইও, জম্মু স্মার্ট সিটি লিমিটেড ব্যাখ্যা করেছেন যে টোল প্লাজায় একটি টোল সমস্যার কারণে ই বাস পরিষেবা শুরু করতে বিলম্ব হয়েছে। যাই হোক, বাসগুলিতে ফাস্ট্যাগ স্থাপন সহ প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে এবং উধমপুর ও কাটরা শহরে ই বাস পরিষেবা আজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। জম্মু, উধমপুর এবং কাটরার মধ্যে চলা এই ই বাসগুলি হল 12 মিটার দৈর্ঘ্যের প্রশস্ত যানবাহন, যা উচ্চ ব্যাক সিট দিয়ে সজ্জিত এবং প্রতি গাড়িতে 34 জন যাত্রী বসার ক্ষমতা রয়েছে। এই ই বাসের কার্যক্রম জেএসসিএল এর তত্ত্বাবধানে। গতকাল সকালে ই বাসগুলি জম্মু বাসস্ট্যান্ড থেকে কাটরা এবং উধমপুরের জন্য সকাল 6:30টায় ছেড়েছিল, যা তাদের নিয়মিত পরিষেবা সূচনা করে। অধিকন্তু এটি লক্ষণীয় যে প্রায় 75টি ই বাস ইতিমধ্যেই জম্মুর মধ্যে আন্তনগর ভ্রমণের জন্য চালু রয়েছে, যা শহরের টেকসই পরিবহন পরিকাঠামোতে অবদান রাখছে। পরবর্তী খবরটি আসছে দিল্লি থেকে। উবের প্রিমিয়াম বাস স্কিমের অধীনে বাস চালানোর জন্য দিল্লি পরিবহন বিভাগ থেকে একটি লাইসেন্স পেয়েছে, যা উবেরকে দিল্লি প্রিমিয়াম বাস স্কিমের অধীনে এই ধরনের অনুমোদন পাওয়া প্রথম অ্যাগ্রিগেটর হিসেবে চিহ্নিত করে। রাইড হেলিং পরিষেবা উবের শাটেল দৈনন্দিন যাতায়াতের প্রয়োজনের জন্য তৈরি, প্রাথমিকভাবে দিল্লি এনসিআর এ চালিত হয়েছিল এবং গত বছর থেকে কলকাতায় চালু রয়েছে। এই পরিষেবাটির লক্ষ্য হল ব্যক্তিগত বাস ফ্লিটগুলি ব্যবহার করে প্রযুক্তি অপটিমাইজড গতিশীলতা সমাধান প্রদান করা, যা রাস্তার যানজট মোকাবেলা করা এবং শেয়ার্ড রাইডগুলিকে উৎসাহিত করার মাধ্যমে কার্বন নিঃসরণ হ্রাস করা। উবের ব্যবহারকারী যাত্রীরা এখন এক সপ্তাহ আগে পর্যন্ত আসন প্রি বুক করতে পারবেন, বাসের লাইভ অবস্থান এবং রুট ট্র্যাক করতে পারবেন এবং বাসের আগমনের প্রত্যাশিত সময় দেখতে পারবেন, আর এই সবই উবের অ্যাপের মাধ্যমে। দিল্লি প্রিমিয়াম বাস স্কিমের অধীনে বেসরকারি অপারেটরগুলিকে 9 জন যাত্রীর আসন ক্ষমতা সহ শীততাপ নিয়ন্ত্রিত বিলাসবহুল পাবলিক সার্ভিস গাড়ি চালানোর অনুমতি দেওয়া হয়। এই বাসগুলো বিভিন্ন সুবিধা যেমন ওয়াইফাই, জিপিএস, সিসিটিভি, প্যানিক বাটন এবং রিক্লাইনিং সিট দিয়ে সজ্জিত। লাইসেন্স ইস্যু করার 90 দিনের মধ্যে অপারেটরদের কমপক্ষে 25টি প্রিমিয়াম বাসের একটি বহর বজায় রাখতে বলা হয়েছে। আজকের শেষ খবরটি আসছে ভারতের ইলেকট্রনিক বর্জ্য পুনর্ব্যবহারকারীর তরফ থেকে। এটেরো এর সিইও এবং সহ প্রতিষ্ঠাতা নিতিন গুপ্তা প্রকাশ করেছেন যে ইলেকট্রনিক বর্জ্য এবং ব্যাটারি পুনর্ব্যবহারকারী সংস্থাটি তার ক্ষমতা প্রসারিত করতে আগামী 5 বছরে প্রায় 83 বিলিয়ন টাকা বিনিয়োগ করার পরিকল্পনা করেছে। তিনি উল্লেখ করেন যে বর্তমানে কোম্পানির বার্ষিক 1,44,000 টন ইলেকট্রনিক বর্জ্য এবং 15,000 টন লিথিয়াম আয়ন ব্যাটারি রিসাইক্লিং করার ক্ষমতা রয়েছে। গুপ্তা জানান যে আসন্ন 5 বছরে তারা সামগ্রিকভাবে প্রায় $1 বিলিয়ন বিনিয়োগ করার ইচ্ছা পোষণ করে, যা বিভিন্ন ধরনের পুঁজি যেমন ঋণ, ইকুইটি এবং অন্যান্য নন ডাইলুটেড ধরনের মূলধনকে অন্তর্ভুক্ত করে। তিনি বিশদভাবে বলেন যে কোম্পানিটি বছরে 100% বৃদ্ধির হার অনুভব করছে এবং ক্রমান্বয়ে এর ক্ষমতা বৃদ্ধি করছে। গুপ্তা বলেছিলেন যে ইউরোপের একটি গ্রিনফিল্ড সুবিধা নির্মাণাধীন, যা পোল্যান্ডে রয়েছে, যেখানে কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। উপরন্তু অন্ধ্রপ্রদেশ বা ঝাড়খণ্ডের স্থান চূড়ান্ত করার সাথে সাথে ভারতের আরেকটি গ্রিনফিল্ড সুবিধা প্রতিষ্ঠিত হচ্ছে। প্রত্যাশিত যে ই বজ্র পুনর্ব্যবহারযোগ্য ক্ষমতা বার্ষিক আনুমানিক 4,15,000
50,000 টন বৃদ্ধি পাবে এবং ব্যাটারি পুনর্ব্যবহারযোগ্য ক্ষমতা 1 বছরের মধ্যে বার্ষিক প্রায় 50,000 টনে পৌঁছবে বলে আশা করা হচ্ছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আরও আকর্ষণীয় পরিকাঠামোগত খবরের জন্য লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব বোতামটিতে টিপতে ভুলবেন না। শুভমস্তু।